উজানি ঢল ও টানা বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় বিয়ানীবাজার উপজেলার প্রত্যন্ত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী, ঈদ উপহার ও ওষুধ সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন বিয়ানীবাজার মানব সেবা সংস্থা। ইউনাইটেড বিয়ানীবাজার ইউকের সহযোগিতায় গত বুধ ও শুক্রবার দিনভর উপজেলার চাতলপাড়, দিঘলবাগ ও বিবিরাই কালাইম গ্রামের মানুষদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণের পাশাপাশি সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন সংস্থার দায়িত্বশীলরা। বিয়ে, ওয়ালিমা, গায়ে হলুদ সহ পাঞ্জাবি, শেরওয়ানি ও শাড়ির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নবাব শেরওয়ানি অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, আজি শপিং কমপ্লেক্স, দ্বিতীয় তলা, বিয়ানীবাজার। পৃথকভাবে আয়োজিত সহায়তা বিতরণ কার্যক্রমে আমন্ত্রিত অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল মামুন, বিয়ানীবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রহমান আফজাল। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি ও পৌর কাউন্সিলর এনাম হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সিনিয়র সদস্য বিয়ানীবাজার প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি গোলাম রেজা তোহফা, সিনিয়র সদস্য দেব সৌরভ ও গোলাম রব্বানী মাসুম, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমদ, কোষাধ্যক্ষ জুনেদ আহমদ, সহশিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুর রহমান, সদস্য রেজাউল হক, জীবন সিদ্দিক, শাওন আহমদ, রুহুল আহমদ, মাশরাফি আহমদ, সায়েম আহমদ, রুমান আহমদ সহ আরও অনেকে। বিতরণ কার্যক্রম শেষে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সমাজের সর্বস্তরের জনসাধারণকে নিজ নিজ অবস্থান থেকে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো উচিত। আমাদের সংগঠনও সেই দায়বদ্ধতার জায়গা থেকে তাদের পাশে দাঁড়িয়েছে। বিয়ানীবাজারের বিভিন্ন অঞ্চলে আমরা ত্রাণ সামগ্রী নিয়ে গেছি। আজকে খালাইন বিয়ানীবাজারের একদম বর্ডার এলাকা, তারপরে হচ্ছে দ্বীপের মতো একটা জায়গা, চতুর্দিকে শুধু পানি আর পানি, আসলে সবাই এখানে আসে না। তো আমরা মানব সেবা সংস্থা পুরো টিম নিয়ে আজকে এখানে আসছি। না আসলে আমরা বুঝতে পারতাম না মানুষ কতটুকু সমস্যার মাঝে আছে। তো আমার অনুরোধ থাকবে বিত্তবানদের কাছে, যারা এই ভিডিওটা দেখবেন, সবাই যাতে করে এই খালাইন এর মানুষদের দিকে একটু সুনজর দেন। এবং ওদের একটা অভিযোগ হচ্ছে যে নির্বাচন আসলে সবাই আসে, কিন্তু নির্বাচনের পরে কেউ খোঁজ নেয় না। তো আমরা ইনশাআল্লাহ মানব সেবা সংস্থা সবাই সবসময় মানুষের পাশে আছি এবং পাশে থাকবো। আমাদের এই ত্রাণ সামগ্রী এবং ঈদ সামগ্রী, মেডিকেল ক্যাম্প ও এগুলা করতে গিয়ে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমি প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, মানব সেবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ইউনাইটেড বিয়ানীবাজারের যিনি সভাপতি রাহুল রহমান ভাই, ওনাকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবিটিভি সিও রিজু মোহাম্মদ, আমার চাচা, ওনাকেও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ডাক্তার মাসুম ভাই, শুভ ভাই, যারা আমাদের পুরো টিম এখানে কন্ট্রিবিউশন আছে, সবাই সহযোগিতা নিয়ে কিন্তু আমরা আজকের এই ত্রাণ সামগ্রী, ঈদ সামগ্রী, মেডিকেল ক্যাম্প সহ আমরা বিভিন্ন আয়োজন নিয়ে এখানে আসছি। তো আমি প্রত্যেককে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এখানে যেটা দেখতে পাচ্ছি, ঈদ সামগ্রীর পাশাপাশি বন্যার মানুষদের জন্য, ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য কিন্তু ঔষধ সামগ্রী, মেডিকেল ক্যাম্পও চলছে আমাদের। সেই সাথে আবার ঈদের আগের দিন আমরা ঈদ বস্ত্র বিতরণ করব ইনশাল্লাহ। এই 4টি কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে আমাদেরকে যারা আর্থিক সহযোগিতা করেছেন, বিশেষ করে মানব সেবা সংস্থার নেতৃবৃন্দ যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, রাত জেগে দিনে কন্টিনিউ সময় দিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মানব সেবামূলক কাজ, সমাজ উন্নয়নমূলক কাজে মানব সেবা সংস্থা সূচনালগ্ন থেকেই এই বিয়ানীবাজারের মানুষের পাশে আছে, অসহায় বঞ্চিত মানুষের পাশে। ইনশাল্লাহ আমাদের এই সংস্থার জন্য সকলে দোয়া করবেন। এই সংস্থার প্রতি সুনজর এবং সকলের দোয়া, ভালোবাসা এবং সহযোগিতা কামনা করে আমি এখানে আপনাদের সকলে উদারত আহ্বান রাখবো এই বন্যার্ত মানুষের পাশে। আজকে যেখানে এসেছে, একটা দ্বীপের মতো একটা জায়গা, বিয়ানীবাজার উপজেলার শেষ প্রান্ত, তাদের কষ্ট এবং তাদের অনুভূতি দেখে আমাদেরও কষ্ট অনুভব হচ্ছে। সেই সাথে আমি মনে করি সকল বিত্তবান মানুষ এবং বিয়ানীবাজারের সকল সংগঠনগুলো, সামাজিক সংগঠনগুলো এবং সরকারের পক্ষ থেকে যাতে এই মানুষগুলোর পাশে দাঁড়ানো হয়। এবং মানব সেবা বিয়ানীবাজার সংস্থার সম্মানিত সভাপতি এবং তার নেতৃবৃন্দ সহ আমরা এখানে এসেছি। মানব সেবা সংস্থার সকল সদস্যদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিয়ানীবাজার পৌরসভা এবং ৯ নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাই। তাদের অক্লান্ত পরিশ্রম আল্লাহ তাআলা যেন সফল করেন এবং আল্লাহ তাআলা উত্তম বদলা দান করেন। এবং এই এলাকার মানুষের জন্য আপনাদের সবার কাছে দোয়া কামনা করি। এই এলাকার মানুষ অত্যন্ত কষ্টে আছে এবং অতিবৃষ্টির কারণে পানি জমাবদ্ধ হয়ে তাদের বাড়ি করে অনেকে উঠে গেছে এবং তাদেরকে এই সামনে ঈদেও তারা অনেক কষ্ট করছে। তাদের এই দুঃখের ভাগাভাগি করে নিতে পারায় আমরা সবাই আসলে ভাগাভাগি করে নিয়েছি। আমরা মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। মানবিক কাজে, মানব সেবার সাথে যারা আজকে ইউনাইটেড বিয়ানীবাজারের রুহুলে
রুহুল আঙ্কেল এবং আমাদের ডাক্তার শরীফ সহ ডাক্তার সোহেল এবং ডাক্তার আরো অনেক ডাক্তারবৃন্দ এবং সবাই যারা এবং এবিটিভি রিজু আহমদ ভাই সহ সবাই যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানিয়ে এবং তাদেরকে আল্লাহ তাআলা যেন তাদের নেক হায়াত দান করে এবং আরো তাদেরকে তাদের মান মর্যাদাকে আরো প্রসারিত করে, এই জন্য আমার এই শুভকামনা করে আরো বাকি যারা বিত্তবান আছেন আমাদের এদের প্রতি এবং আরো যারা আছেন তাদের প্রতি সহযোগিতা কামনা করি। এসে দেখলাম যে মানুষের দুর্ভোগ, মানুষ প্রচুর কষ্ট করতেছে, তাদের খাদ্য সামগ্রী প্রয়োজন, ওষুধ প্রয়োজন, জরুরি ন্যাপকিন প্রয়োজন। তো আমরা আমাদের সাধ্য মতো বিয়ানীবাজার মানব সেবা সংস্থা যথেষ্ট মানুষের জন্য ত্রাণ সামগ্রী, ঈদ উপহার নিয়ে আসছি। পাশাপাশি আমাদের প্রাথমিক চিকিৎসা সেবা সহ ওটিসি মেডিসিন, ডায়াবেটিস চেক আপ, ব্লাড প্রেশার চেক আপ, তাপমাত্রা চেক আপ হয়েছে এবং আমরা বিভিন্ন মহিলাদেরকে নেপকিন দিয়েছি। এটা তাদের সবচেয়ে জরুরি। বন্যায় পানিতে তাদের এই সমস্যাটা তারা বেশি সাফার করে। আমরা যথেষ্ট মানুষকে সহযোগিতা করতে পেরেছি এবং আমরা যতটুকু দেখলাম মানুষ খুবই, এই এলাকার মানুষ খুবই কষ্টে আছে, খুবই দুর্ভোগে আছে। আপনারা সবাই আপনাদের নিজ নিজ অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়ান এবং আমাদের বিয়ানীবাজার মানব সেবা সংস্থার সাথে থাকুন। আমাদের জন্য প্রার্থনা করবেন যেন আমরা মানুষের জন্য কাজ করতে পারি। আমরা তাদের জন্য ঈদ সামগ্রী নিয়ে এসেছি এবং প্রাথমিক চিকিৎসার জন্য সেখানে আমাদের চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। আসলে এরকম অঞ্চলে যারা প্রকৃত যারা ত্রাণ সহায়তা পাওয়ার যোগ্য এই এলাকা সেটি যোগ্যতা রাখে, আমরা সেখানে দেখতে পাচ্ছি আমরা পানির মধ্যে এখানে দাঁড়ানো আছি, নৌকা থেকে আমরা ত্রাণ তহবিলগুলা বিতরণ করছি, কারণ সেখানে দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতি এই মুহূর্তে নেই। তাই আমরা যারা আর্থ মানবতার সেবায় এগিয়ে আসতে চান আপনারা সরজমিন যাবেন এবং দেখবেন, নিজের হাতে আমাদের অসহায় ভাই বোনদের হাতে তুলে দেবেন, তাহলে মনের মধ্যে একটি আত্মতৃপ্তি আপনারা লাভ করবেন। এবং আমরা আজকে এসেছি বিয়ানীবাজার মানব সেবার পক্ষ থেকে, আমাদের পুরো টিম এসেছে, মেডিকেল ক্যাম্প হচ্ছে এবং আমাদের সেখানে ত্রাণ তহবিলগুলা সম্পূর্ণ হয়েছে এবং আগামীতে এই দ্বারা অব্যাহত থাকবে। পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে বিয়ানীবাজার মানব সেবা সংস্থা 4টি প্রজেক্টের উদ্যোগ গ্রহণ করে ইতিমধ্যে 3টি কার্যক্রমে বাস্তবায়ন করেছে। ঈদের আগের দিন শেষ প্রজেক্ট হিসেবে হতদরিদ্র মানুষদের মাঝে ঈদের বস্ত্র সামগ্রী বিতরণ করা হবে বলে দায়িত্বশীলরা জানিয়েছেন। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।